মুর্শিদাবাদে নতুন যেই বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে, ওই বাবরি মসজিদকে যদি আবার ভেঙে ফেলার কোনো ষড়যন্ত্র করা হয়, ৩৩ বছর পর বাবরি মসজিদ মুর্শিদাবাদে যেটা নির্মাণ হচ্ছে, ওই মসজিদকে যদি আবার ভেঙে ফেলার কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে বাংলাদেশের মুসলমানেরাও এবার আর চুপ থাকবে না। প্রয়োজনে সম্রাট বাবরের উত্তরসূরিরা, সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা বাবরি মসজিদ হেফাজতের লক্ষ্যে বর্ডার খুলে দিয়ে জিহাদের মধ্যে শামিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ভালো লাগার বিষয় হচ্ছে অবশেষে গত 2 দিন আগে ভারতের মুর্শিদাবাদে হুমায়ুন নামে আরেক আল্লাহর গোলাম 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভাবে আবার সেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। কত কোটি? কত কোটি? 300 কোটি। আপনার মনে হতে পারে অনেক বেশি টাকা, না। আলহামদুলিল্লাহ, 2 দিনের মধ্যে 300 কোটি টাকা ক্রস করে চলে যাচ্ছে বাজেট। এক ব্যক্তি একাই দিয়ে দিচ্ছে 80 কোটি টাকা। আপনি টাকাও দিবেন না, আলহামদুলিল্লাহ কইবেন না। চিন্তা করে আমারও তো দেয়নি, আলহামদুলিল্লাহ বলবেন না। 11টা বিশাল বিশাল দান বাক্স বানানো হয়েছে, সব ভরে গেছে। আবার মুর্শিদাবাদে নতুন ভাবে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু মুশরিকিন হিন্দুস্তানের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আবার তারা পরিকল্পনা নিচ্ছে যে এই বাবরি মসজিদটাকেও ভেঙে ফেলা দরকার। আমার ভাই, বাংলাদেশে যে হিন্দু ভাইরা বসবাস করে তাদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? ভারতে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ভারতের মুশরিকরা যদি ভারতে অবস্থানরত প্রত্যেকটা মসজিদ কোনোদিন ভেঙে দেয়, বাংলাদেশে কোনো মন্দিরে আমরা আঘাত করব না, কারণ ইসলাম আমাকে সেটা শেখায় নাই। এদেশের হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমার কাছে থাকবে। ডিমের মাঝে কুসুম যেমন নিরাপদ, মুসলমানদের ভূখণ্ডে অমুসলিমরাও থাকবে তেমন নিরাপদ, ঠিক কিনা? আমাদের আত্মতৃপ্তির বিষয় হচ্ছে 33 বছর পর ভারতের মুর্শিদাবাদে নতুন ভাবে আবার বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনেছেন? দেখেছেন কেউ? 1528 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে ভারতের অযোধ্যায় তৈরি হয়েছিল বিশাল এক স্থাপনা, বাবরি মসজিদ। কি মসজিদ? বাবরি মসজিদ। লক্ষ লক্ষ মানুষ সেখানে একসাথে নামাজ আদায় করতে পারতেন। 464 বছর পর 1992 সালে কিছু হিন্দু ঠাকুর নাকি স্বপ্নে দেখছে এই মসজিদের নিচে রামের জন্মস্থান ছিল, এই মসজিদের নিচে হিন্দুদের রাম মন্দির ছিল। এটা নাকি ভেঙে সম্রাট বাবর মসজিদ বানায় দিয়েছে। 464 বছর পরে এসে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখার পরে মুশরিকিন হিন্দুস্তানেরা মিলে সেই বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। হাজার হাজার মুসলমান সামনে দাঁড়িয়েছে, গুলি করে পাখির মতো বিদায় করে দেওয়া হয়েছে। বাবরি মসজিদকে তারা টিকিয়ে রাখতে পারে নাই। আপনার বাপ চাচা যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন 1992 সালে সেই বাবরি মসজিদ রক্ষার জন্য বাংলাদেশে পর্যন্ত আন্দোলন হয়েছিল। বাংলাদেশে পর্যন্ত সেই বাবরি মসজিদের বিষয়ে আন্দোলন হয়েছিল, কিন্তু সে আন্দোলন সফল হতে পারেনি, বাবরি মসজিদ রক্ষা করতে পারেনি। অবশেষে সেই বাবরি মসজিদ ভেঙে চুরমাচুর করে সেখানে রাম মন্দির ঠিকই প্রতিষ্ঠা হলো। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মাসাজিদুহুম মামিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে চাকচিক্যময়, মার্বেল পাথরওয়ালা, টাইলসওয়ালা, এসিওয়ালা। আজ থেকে 30 বছর আগে লক্ষ্মীপুরে একটা মসজিদে খুঁজে পাইতেন না যে এই মসজিদটা এসিওয়ালা।
এখন গ্রামে গঞ্জের যেই মসজিদে 10 জন মানুষ শুক্রবারে আসে না, যেই মসজিদে ফজরে 5 জন হয় না, এমন গ্রামের মসজিদের মধ্যেও এসি ঢুকে গেছে। এসি লাগান, টাইলস করেন, বিষয়টা খারাপ না, অবশ্যই ভালো, করতেই পারেন টাকা থাকলে। তবে আল্লাহর হাবিব বললেন মসজিদ হবে চাকচিক্যময়, তবে হেদায়েত থাকবে না। তার কারণ কি? তার কারণ মসজিদে এসি আছে, টাইলস আছে, সব আছে, কিন্তু হক কথা নাই। কারণ ইমাম সাহেব হক কথা বলবে কেমনে? হক কথা বললে তো ইমামের ইমামতি টিকে না। ইমাম হক কথা বলবে জুমার দিন, সুদের বিরুদ্ধে তাকায় দেখে সভাপতি নিজেই সুদখোর। ঘুষের বিরুদ্ধে কথা বলবে, সেক্রেটারি ঘুষখোর। বেপর্দার বিরুদ্ধে কথা বলবে, ক্যাশিয়ারের মেয়েটা বেপর্দায় ঘুরে। যাবে কই বেচারা? সব বাদ দিয়া খালি কবরের নিচে ঢুকে, আর কোনো ওয়াজ খুঁজে পায় না। তার সামনে সমাজে অন্যায় হয়, জুলুম হয়, একটা বিষয়ে কথা বলার মতো অধিকার তখন আর নাই। তাইলে যেই মসজিদে হক কথা নাই, বুঝতে হবে ওই মসজিদে হেদায়েত নাই। কথা কি ঠিক কিনা? তাইলে আল্লাহর হাবিব যে বললেন এমন জামানা আসবে মসজিদ থাকবে চাকচিক্যময়, তবে হেদায়েত নাই, হক কথা নাই। এমন জামানা কি আসবে না এসেছে? বিশ্বনবী 4 নম্বরে বললেন উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। শেষ জামানায় কিছু ফিতনাবাজ আলেম বের হবে, উম্মার ঐক্য নষ্ট করবে, বৃহত্তর ইসলামের ঐক্য নষ্ট করে সামান্য স্বার্থ হাসিলের জন্য আরেক জায়গায় গিয়ে গোলামি করবে। এমন জামানা আসবে আকাশের নিচে জমিনের উপরে কিছু উলামায়ে কেরাম থাকবে নিকৃষ্ট, 2 পয়সার জন্য যারা চাটুকারিতা করবে। আমার ভাই, তাইলে উপরোক্ত 4টা আলামত আপনার চোখের সামনে রেখে এবার সাক্ষ্য দেন, এই 4টি আলামতের সাথে বর্তমানের পরিবেশ পরিস্থিতির মিল আছে নাই? তেমন আলামত গুলা যখন সমাজের মধ্যে প্রকাশ পাবে, ইমানদার কমতে থাকবে, কাগজে কলমে ইমানদার বাড়বে, তবে আল্লাহর খাতায় ইমানদার কমবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আর এই পৃথিবী টিকিয়ে রাখতে চাইবেন না, কারণ ইমানদারের জন্য পৃথিবী টিকে আছে। ইমানদার নাই, পৃথিবী থাকার কোনো দরকারও আর নেই। এই যে সুন্দর মাহফিল, চেয়ার, অতিথি, বক্তা, মেহমান বৃন্দ, শ্রোতা, লাইট, মাইক, শামিয়ানা, কত সুন্দর পরিবেশ। আর কয়েক মিনিট পরে মোনাজাত হবে, আমি চলে যাব, আপনারাও উঠে চলে যাবেন। এরপরে দেখবেন ডেকোরেটরের ছেলেটা লাইট খুলতেছে, শামিয়ানার দড়ি খুলতেছে, বাঁশ খুলতেছে। আপনি দৌড়ে এসে বললেন ভাই ভাই করো কি? এত সুন্দর শামিয়ানা, সুন্দর লাইটিং, মাইকিং, কত সুন্দর পরিবেশ, খোলার কোনো দরকার নাই ভাই, রেখে দাও। ডেকোরেটরের ছেলেটা তখন মুস্কি হাসি দিয়া বলবে আরে পাগল, যাদের জন্য এত সুন্দর আয়োজন তারাই যেহেতু আর নাই, এত সুন্দর শামিয়ানা রেখেও আর কোনো লাভ নাই। আমরা আছি বলেই প্যান্ডেল আছে, বক্তা আছে বলেই মাইক আছে, শ্রোতা আছে বলেই শামিয়ানা আছে। বক্তা নাই, শ্রোতা নাই, কেউ নাই, মাইকও নাই, লাইটও নাই, প্যান্ডেলও নাই। ঠিক একই ভাবে ইমানদার আছে বলেই দুনিয়া টিকে আছে। ইমানদার যেদিন নাই, দুনিয়াটা টিকায় রাখার কোনো দরকার আল্লাহর আর। আমার ভাই, জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে এমন একজন ইমানদার থাকবে, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন ইমানদার থাকলেও আল্লাহ তাআলা কিয়ামত দিবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে একটা ডাক দিতে পারবেন কলিজা থেকে? কলিজা থেকে আল্লাহকে একটা ডাক দেন তো আল্লাহ। কলিজার ভেতর থেকে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে একজন ইমানদার থাকবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ওই একজন ডাকের কারণে আল্লাহ তাআলা কিয়ামত স্থগিত করে দেবেন।
পেন্ডিং রেখে দেবেন, পিছিয়ে দেবেন, কিয়ামত নেবেন না। তবে ওই ডাকনেওয়ালা যে কেউ হইলে হবে না, ওই ডাকনেওয়ালাকে হওয়া লাগবে পরিপূর্ণ ইমানদার। যে কেউ হইলে হবে না, পরিপূর্ণ ইমানদার। ওই ইমানওয়ালা, ওই ইমানদার মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে নাম আব্দুল্লাহ বিন ওমর কাবার পাশ দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। কাবার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কাবার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ও কাবা, মা আযমাক ওয়া মা আযমা হুরমাতিক। ও কাবা, তোমার কত মান, তোমার কত মর্যাদা। তবে ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কাবা শুনে নাও, তোমার যত দাম, তোমার যত মর্যাদাই থাকুক না কেন, আল্লাহর জমিনে একজন ইমানদারের দাম এবং মর্যাদা তুমি কাবার চেয়েও বেশি। কথাটা শুনলে একটু অন্যরকম লাগে, কিরে ইমানদারের দাম কাবার চেয়ে বেশি? অবশ্যই বেশি। তার কারণ ইমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, আর দুনিয়া টিকে আছে বলেই কাবাও টিকে আছে। ইমানদার যেদিন নাই সেদিন দুনিয়াও নাই, দুনিয়া যেদিন নাই সেদিন কাবাও নাই। তাহলে একজন সাচ্চা ইমানদারের দাম কাবার চাইতেও কম না বেশি? এই জন্য ওই ইমানদারের ডাকের দাম আল্লাহর কাছে বেশি। তারা ডাকের কারণে আল্লাহ তাআলা কিয়ামত স্থগিত করে দেবেন। তবে আপনার আমার মতো মুনাফিক মার্কা মুসলমানের ডাকের কারণে না, যে কোনো মানুষের ডাকের কারণে যদি কিয়ামত বন্ধ হয়ে যেত, তাইলে তো কিয়ামত কোনোদিন আর হইতই না। তার কারণ আমার ভাই, স্বাধীনতার সময় মুসলমান বাংলাদেশে ছিল 7 কোটি, এখন হয়েছে 16 কোটি। 55 বছরে মুসলমানের সংখ্যা বাড়ছে। কথার কথা, কিয়ামত যদি আরো 100 বছর পরে হয়, 100 বছর পরে আমাদের দেশে মুসলমানের সংখ্যা কি কমবে না আরো বাড়বে? তাহলে যেমনি আমরা প্রোডাকশন হাউস খুলছি, যেমনি বাড়াইতেছি, আমাদের মুসলমান বাড়ানোর ধাক্কায় তো কিয়ামত কই গেছে গা। কিন্তু আসলে তা না ভাই, যতদিন যাচ্ছে কিয়ামত কি তত পিছায় না আগায়। তাইলে আগানোই প্রমাণ করে আমাদের মধ্যে ঈমানওয়ালা লোক কমে যায়। যে কোনো মানুষের ডাকের কারণে আল্লাহ কিয়ামত বন্ধ রাখবে না। ও ভাই আমার, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের আগে ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা কিয়ামতের আগে সমাজের মধ্যে আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে ওই মুসল্লিদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মসজিদের মধ্যে নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, যাকাত দিবে, সব করবে, তবে ঈমান হারায় ফেলবে। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, সকাল বেলায় ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় বেঈমান হবে, সন্ধ্যা বেলায় ইমানদার থাকবে তো সকাল বেলা বেঈমান হবে। মানুষ ক্ষণে ক্ষণে তার ঈমান বিক্রি করে দেবে। বাংলাদেশে কত মানুষ যে রাজনীতি করতে গিয়ে ঈমান হারায় তার কোনো ঠিক নাই। তাইলে রাসূল যে বললেন, এমন এক জামানা আসবে, সকাল বেলায় ইমানদার, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় ইমানদার, সকালে বেঈমান। এমন জামানা কি আরো 1000 বছর পরে আসবে না চলছে? মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ভোটার লিস্টে আদম সমানিতে মুসলমানের অভাব নাই। 18 কোটি, 20 কোটি, 30 কোটি, সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। যত দিন যাবে সংখ্যা বাড়বে, তবে এই সংখ্যা শুধু লেখার সংখ্যা, বাস্তবে না। আমার ভাই, এই যে সাদা কাগজ, কোনো স্পট নেই। এবার আমি যদি কলম দিয়ে এই সাদা কাগজের উপরে লিখি, পকার পানয়ের শিকার নিয়ে উচ্চারণ কি হবে? কথা কয় না, সাথে সাথে এটা ভিজে যাবে। এবার আমি যদি লিখি সরে আ গয়রস্যকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? কথা কয় না, সাথে সাথে কাগজটা পুড়ে যাবে। কেন? পানি আছে, কাগজ ভিজে না। আগুন তো ঠিকই আছে, কাগজ তো পুড়ে না।
তার কারণ কি? তার কারণ এই আগুন, এই পানি শুধু লেখার আগুন, লেখার পানি, বাস্তবে না। বাস্তবের আগুন থাকলে কাগজটা পুড়ে যেত, বাস্তবের পানি থাকলে কাগজটা ভিজে যেত, বাস্তবের আগুন থাকলে কাগজ পুড়ে যেত, বাস্তবের পানি থাকলে কাগজ ভিজে যেত। ঠিক একই ভাবে বাংলাদেশে 92% মুসলমানের দরকার নাই। এই দেশে কেবলমাত্র 51% মুসলমানই যদি থাকতো, এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো।